আপনারা দেখছেন ডিডিসিএন আজকের বার্তা আর আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হয়েছে বালুরঘাট পৌরসভা। দিন কয়েকের প্রবল বর্ষণে চকভেগু এলাকার আত্রাই নদীর বাঁধে ধস। উত্তরের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পুনর্ভবা নদী। বন্যার আশঙ্কায় দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ তপন এলাকা। মালদার কোল্ড স্টোরেজ এলাকায় বন জালিয়াতিকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনায় গ্রেপ্তার 5। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হয়েছে বালুরঘাট পৌরসভা। ফের বালুরঘাট শহরে শুরু হলো ফুটপাত মুক্ত অভিযান। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট থানার পুলিশের সহযোগিতায় এদিন বালুরঘাট থানামোড় এলাকায় চলে দখলমুক্ত ফুটপাত অভিযান। উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র, এমসিআইসি বিপুলকান্তি ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বালুরঘাট পৌরসভার কর্মীরা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই গোটা রাজ্য জুড়েই ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা ও পুলিশ প্রশাসন। পৌরসভার সামনে থেকে অভিযান শুরু হয় ডাল্লুমোড় বালুরঘাটের বড়বাজার পর্যন্ত যায়। বালুরঘাট পৌরসভার একটি বিশেষ জরুরি ঘোষণা। বালুরঘাট পৌরসভার অন্তর্গত সকল ব্যবসায়ী যারা রাস্তা, ফুটপাত, সরকারি জমি ইত্যাদি দখল করে তাহাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যার ফলে জনসাধারণের পথ চলাচলের অসুবিধা সৃষ্টি হচ্ছে ও দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তাহারা যেন আগামী 10ই জুলাই 2024-এর মধ্যে ফুটপাত দখল মুক্ত করে নিজ নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবসা করেন। এই ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা ঐকান্তিকভাবে কাম্য। বালুরঘাট শহরে সেভাবে হকার না থাকলেও শহরের দোকানদাররা বেশিরভাগ ক্ষেত্রেই দোকানের বাইরে তাদের সামগ্রী সাজিয়ে রাখে। সেক্ষেত্রে ফুটপাতের কিছুটা দখল করেই চলে বেচাকেনা। সেই সব দোকানদারদের সতর্ক করে এবং ফুটপাত থেকে সামগ্রী সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে সচেতনতামূলক অভিযান চালায় বালুরঘাট পৌরসভা। যারা রাস্তা দখল করে ব্যবসা করছে তাদের কাছে অনুরোধ করা হচ্ছে তারা যেন অবিলম্বে তাদের দোকানের ব্যবসা সামগ্রী সরিয়ে নেয়। তবে আজ শুধু অনুরোধ সচেতন করা হয়, কোনো রকম জরিমানা বা কোনো কিছু দেওয়া হয়নি। দোকানদারদের সতর্ক করে দেওয়ার পর তাদের পৌরসভার পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়। উপরোক্ত দিনের মধ্যে তাদের ব্যবসা সামগ্রী সরানো না হলে ফুটপাতে রাখা সামগ্রী বয়জপ্ত করবে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র জানান, এদিন দোকানদারদের সতর্ক ও সচেতন করা হয়। এরপরে ফুটপাতে সামগ্রী রাখলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে। অভিযানের বিষয়ে কিছু বিষয় নয়, আপনারা জানেন যে অলরেডি আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে যে অ্যাওয়ারনেস কন্টিনিউ চলছে। বালুরঘাট শহরের কিছু কিছু ব্যবসায়ী যারা তাদের যে নিজস্ব যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা রয়েছে সেটাকে তারা কিছুটা এক্সটেনশন করিয়ে দিয়ে ফুটপাতের মধ্যে হয়তো তারা চলে এসেছেন। তার যে সার্ভেটা যে কোন ব্যবসায়ী এইভাবে রয়েছেন, এবং পাশাপাশি আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে গত 2 তারিখে যে মিটিং হয়েছে যে আগামী 10 তারিখের মধ্যে যাদের এই ধরনের এক্সটেনশন আছে পার্মানেন্টলি বা টেম্পোরারি, তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা সরে যান 10 তারিখের মধ্যে, এবং যদি আপনারা সরে না যান তাহলে কিন্তু 10 তারিখের পর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। এবং পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আপনারা জানেন যে এই বিষয়গুলোতে বেশ কিছু নির্দেশিকা দিয়েছে, এবং তারপরে আমাদের যে 2 তারিখের মিটিংয়ে জেলা প্রশাসনিক যে সিদ্ধান্ত হয়েছে, আমাদের কিছু কিছু জায়গায় তারা হয়তো সকালে আসেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন, বিকেলে আসছেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন, এই টাইপের যে সামান্য কিছু হকার ওরিয়েন্টেড আমাদের যে সমস্যা রয়েছে তার জন্য আমরা সার্ভে করছি, তাদের নাম ঠিকানা অ্যাড্রেস সমস্ত নেওয়া হচ্ছে, এবং তাদেরকে আগামী দিনে আমরা প্রশাসনিকভাবে যাতে একটা কোনো হকার জোন করে এবং বা ফুড প্লাজা করে সেই নির্দিষ্ট জায়গায় তারা যাতে ব্যবসাটা করতে পারেন তার যে সমীক্ষাটা, তার যে সার্ভেটা, সেই সার্ভেটাও সঙ্গে সঙ্গে চলছে। আপনারা জানেনই যে এটা আমরা কাট আউট টাইম একটা দিয়ে দিয়েছি। আগামী 10 তারিখের মধ্যে যদি তারা সরে না আসেন, সামান্য কিছু ব্যবসায়ী, বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠানেই ব্যবসাটা করছে। সামান্য কিছু ব্যবসায়ী আছেন যারা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখান থেকে বাড়িয়ে নিয়ে এসে জিনিসপত্র নিয়ে হয়তো ফুটপাতের মধ্যে রেখেছেন, রাস্তার মধ্যে রেখেছেন, তাদেরকে পরিষ্কার বলা হয়েছে, তারা অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন, এবং আগামী 10 তারিখের মধ্যে যদি তারা না সরিয়ে নেন তাহলে সেটা পার্মানেন্টলি হোক বা টেম্পোরারি স্ট্রাকচার হোক বা তাদের যা জিনিসপত্রই থাক প্রশাসনিক যে ব্যবস্থা সেটা গ্রহণ করবে। দিন কয়েকের প্রবল বর্ষণে চকভেগু এলাকার আত্রাই নদীর বাঁধে ধস। দিন কয়েকের প্রবল বর্ষণে আত্রাই নদীর বাঁধে ধস নেমেছে বালুরঘাট ব্লকের চকভেগু গ্রাম পঞ্চায়েতের ময়ামারি এলাকায়। অপরদিকে প্রবল বর্ষণে ক্রমাগত বেড়ে চলেছে আত্রাই নদীর জল।
ফলে যে কোনো মুহূর্তে বাঁধের ওই ভেঙে যাওয়া অংশে দিয়ে নদীর জল ঢুকে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। ময়ামারি ভৈরবতলা এলাকার কাছেই আত্রাই নদীর বাঁধে ওই ভাঙা অংশ দিয়ে চকভিগু গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সহ বালুরঘাট পৌরসভার 13 এবং 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। সমস্যাটা মানে কি, এই যে এর আগে বাঁধ দিছিল, বাঁধ দেওয়ার পরে হঠাৎ বেশ কিছুদিন টিকলো, টেকার পরে হঠাৎ করে এই জায়গাটা একটা জল বাড়ানোর রাস্তা এবং এরকম এর চাইতে একটু কম দেখা যায়। এখন এই যে জল চোর হওয়ার জন্য জলটা ভাঙা ঢুর হয়ে বেরোয় যাচ্ছে, গোটাই ফাটল দেখা দিচ্ছে, আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা ভালো আতঙ্কে আছি যে এই গোটা জমিটা চলে গেলে আমাদের মূল বাড়ির যে সম্পত্তিটা সেখানের মধ্যে হাত ফেলবে। অপরদিকে বাঁধে ধসের খবর পেয়ে ঘটনাস্থল খুঁজে দেখতে আসেন সেচ দপ্তরের আধিকারিকেরা। বালুরঘাট সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অঙ্কুর মিশ্র জানান, ঘটনাস্থল পরিদর্শন করে উচ্চতর কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠিয়েছি, অর্থ বরাদ্দ হলে দ্রুত কাজ শুরু হবে। হয়েছে সেই জায়গাটা আমরা গিয়ে দেখে এসেছি এবং যেটা করণীয় সেটা আমরা হায়ার অথরিটিকে এস্টিমেট পাঠিয়েছি। টাকা অ্যালটমেন্ট হলে আমরা সেই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেব। উত্তরের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পুনর্ভবা নদী। বন্যার আশঙ্কায় দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ তপন এলাকা। পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকাবাসীদের আতঙ্কে রাতের ঘুম উড়ছে। উত্তরে ভারী বর্ষণের ফলে উত্তরবঙ্গের সমস্ত নদীর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার পুনর্ভবা নদীর জলস্তর ইতিমধ্যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে তপন ব্লকের বজরা পুকুর, বাইশর, সুথিলি, জিগাতলি, গোপীনগরপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর জল প্রবেশ করতে শুরু করেছে ইতিমধ্যেই। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়, এইভাবে যদি আরো বেশ কয়েক ঘন্টা বৃষ্টি হয় বিস্তীর্ণ এলাকার মানুষ বন্যা কবলিত হয়ে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন পুনর্ভবা নদীর জল উছলে আমাদের আশেপাশের বাঁশরিয়া, জিগাতলি, সুতৈল, বজরাপুকুর সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাচ্ছে একদিনে, এবং জল যেভাবে বেড়েই চলেছে দিনের পর দিন, আজকে একদিন বা দুদিন পরে এলাকা জলের তলায় চলে যাবে। ইতিমধ্যে আশেপাশে যতগুলো পুকুর আছে প্রায় 10 থেকে 15খানা পুকুরে জল ঢুকে গেছে, মাছগুলো বেরিয়ে গেছে, এবং যেগুলো বাড়িঘর ছিল নদীর ধারে পাড়ায় আশেপাশে যেখানে জলগুলোর জায়গায় যাবে সেই বাড়িঘরগুলো ডুবে যাচ্ছে। এমতো অবস্থায় যদি একটা আমাদের এখানে বাঁধ তৈরি করা যায় পুনর্ভবা নদীর তীরে, তাহলে আমরা এই সমস্ত জায়গায় বেঁচে যাব। এর আগেও 2017 সালে প্রচণ্ড বন্যা হয়েছিল, রাস্তার উপর দিয়ে জল বইছিল প্রচণ্ড গতিতে। আমাদের এখানে ফ্লাড রিলিফ সেন্টার নেই, যদি সরকার থেকে ফ্লাড রিলিফ সেন্টার করে দেওয়া হয় তাহলে খুব উপকৃত হবে। যারা বাড়িঘর যেগুলো ডুবে গেছে সেই সমস্ত লোক রাস্তায় না থেকে, স্কুল বিল্ডিংয়ে না থেকে সেখানে যাই থাকবে। এই আর্জি আমরা প্রশাসনের কাছে জানাই, এবং যাতে প্রশাসন আমাদের এখানে আসে, এই ফ্লাড যেটা হচ্ছে দেখে, তাহলে আমরা খুবই উপকৃত হব। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় জুড়ে বাঁধ নির্মাণের কথা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদের কাছেও একাধিকবার আবেদন করা হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি আজও। নদীর জল বাড়লে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়, এমনকি অন্যান্য এলাকা থেকে 10 থেকে 12টি গ্রাম একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি এই দপ্তরের আধিকারিক কিংবা কর্মীদের সারা বছর দেখা যায় না, জল বাড়লে এই দপ্তরের কর্মীরা আসে। পুনর্ভবা নদীর ধার দিয়ে বাঁধ নির্মাণ না করার ফলেই প্রতি বছর বিস্তীর্ণ এলাকার মানুষ বন্যার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পাট টাট ডুবে, পটল আমাদের সব ডুবে শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে জমি নিচে জলের তলায় চলে যাচ্ছে। এই দুদিন হলো, আজ এই দুদিন থেকে আজকে আরও বেশি বাড়তেছে। আজকে খুবই জোর, মনে হয় সব জলের তলায় ডুবে যাবে, বাড়িঘরও ডুবে যাবে সব। আমাদের পুনর্ভবা নদীর জল বাঁশরিয়া, জিগাতলি, সুতোল, ডাঙ্গাপাড়া, গোসাইডাঙ্গা এগুলা সব ধীরে ধীরে সব তলায় যাচ্ছে। এখন অবধি কোনো সাহায্য কিছু আসেনি। এটা কি প্রতি বছরই হয় বন্যা? প্রতি বছর হয়। মালদার কোল্ড স্টোরেজ এলাকায় বন্ড জালিয়াতিকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনায় গ্রেপ্তার 5। এবার আলুর বন্ড জালিয়াতি করার অভিযোগ উঠল পুরাতন মালদা এলাকায়। পুলিশ ও কোল্ড স্টোর সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদার ভাবুক অঞ্চলের বাসিন্দাদের বেশিরভাগ আলু চাষবাস করে জীবনযাপন করে। ভাবুক অঞ্চল এলাকার বেশিরভাগই রয়েছে কোল্ড স্টোর, আর সেই কোল্ড স্টোর থেকে আলু চাষিরা আলু রাখেন। অন্যদিকে আলুর বন্ড নিয়ে নতুন ঘটনা সামনে এলো, বন্ড জালিয়াতির অভিযোগ উঠল এবার। ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল এলাকা জুড়ে।
জানা গিয়েছে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের গেটপাড়া এলাকায় নাগমাতা কোল্ড স্টোরেজে বন্ড জালিয়াতি করতে গিয়ে হাতে নাতে 2 যুবককে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। ঘটনা তদন্ত নেমে আরো 3 জনকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ। অভিযোগ, গত 30 জুন ভাবুক অঞ্চলের গেটপাড়া এলাকায় নাগমাতা কোল্ড স্টোরেজে 200 বস্তা আলুর বন্ড নিয়ে জমা দিতে গিয়ে 2 জন যুবক তাদের কাছেই জালিয়াতি বন্ড ধরা পড়ে। তাদের কুকীর্তির সাথে 2 যুবককে হাতে নাতে ধরে ফেলে কোল্ড স্টোরেজের ম্যানেজার। ঘটনায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। হলো গত রবিবারে প্রায় বৈকাল 4টার দিকে ওই অফিসে আসে একটা ছেলে, ওই ভুটভুটি বেলায় সম্ভবত, তো ওই দুটো ডকুমেন্ট নিয়ে আসে 100 মানে 200 আলুর বস্তা এখানে আছে দাবি করে, মানে বনটা ছুটাবার জন্য। তখন আমরা দেখি মেশিনে চেক করে যে বনগুলো দেয় দুটোই জাল, মানে ডুপ্লিকেট বন। তখন আমরা ছেলেটাকে বলি যে তুমি ভাই কোথায় পেলে এই বন দুটো? তো বললো যে আমাকে তো এই উপেন রাজবংশী নামে একজন ওই চেচুমোড়ের ও শেড আছে আলুর, ও আমাকে পাঠালো বনগুলো ছুটাতে। তো যদিও একটু মুখ চেনা পরিচয় ছেলেটা, আমরা বললাম ভাই তুমি তোমার মালিককে বলো যে এই বনগুলো ডুপ্লিকেট বা আরও কিনে রেখেছে নাকি, হ্যাঁ যদি কিনা থাকে তো কার কাছে কিনলো পয়সাটা উঠাবে, তুমি তোমার মালিককে একটু দেখা করতে বলো। তারপর তো ও এদিক ওদিক ফোন করছে যে ডুপ্লিকেট বন কোথায় পেলে বলে ফোন করলো। আমরা ব্যাপারটা একটু ভিলেজ পুলিশকে জানলাম, যদিও একটু জালিয়াতির ব্যাপার এটা। এরকম করতে করতে লোকজন জড়ো হয়ে গেলো এখানে। তারপর যদিও ওনার মালিক আসলো, ছেলেটার মালিক, ও আবার আরও একটা বন হাতে নিয়ে আসলো, বলছে আমি একজনের কাছে এই 3টা বন টোটাল 300 প্যাকেটের বন কিনেছি। আমরা ওটা চেক করে দেখলাম যে ওটাও ফেক, ওটা ডুপ্লিকেট। তো 3টা বন আমরা নিলাম হাতে, যেগুলো তো আর ছাড়া যাবে না। তারপর গল্প করতে করতে কিছুক্ষণ সবাই মিলে লোকজন জড়ো হয়ে গেলো। তারপর পুলিশের গাড়ি চলে আসলো, করা হয়েছে, অভিযোগ করা হয়েছে, থানায় লিখিত অভিযোগ করা হয়েছে এখন। তারপর তো ওদেরকে বললো এখন পুলিশের হাতে এখন তুলে দেওয়া হলো। পুলিশ তো জেনে শুনে ওদেরকে বললো যে হ্যাঁ তাহলে চলো তোমরা, এইভাবে এখন বাকি কাজ পুলিশ করছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মালদা থানার পুলিশ। সেই 2 জন পান্ডাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জানা গেছে ওই 2 জনের বাড়ি মালদা থানার 8 মাইল এলাকায়। একজনের নাম অভিজিৎ রাজবংশী, অপরজনের নাম উপেন রাজবংশী। ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় মালদা থানায়। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই 2 জনকে গ্রেপ্তার করে 3 দিনের পুলিশি হেফাজতে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। পুলিশের জেরায় উঠে আসে আরো 3 জনের নাম। 3 জনকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ। ধৃতদের বাড়ি গাজল থানার এলাকার বলে জানা গিয়েছে। ধৃতদের নাম সঞ্জয় প্রসাদ ভগত, সুফল স্বর্ণকার, দুলাল সরকার বলে জানা গিয়েছে। সোমবার দুপুরে আনুমানিক 12:30 নাগাদ ধৃত 3 জনকে জেলা আদালতে পেশ করল মালদা থানার পুলিশ। মালদা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি উজ্জ্বল সাহা ঘটনা সম্পর্কে বলেন, এই বনে নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছিল এবং ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কারা কারা এর পেছনে জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদেরও গ্রেপ্তার করা হোক, এটাই দাবি জানাবো। মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি হুমকির সম্মুখীন, কারণ অনেকগুলো কোল্ড স্টোরেজ ইতিমধ্যে অনেকগুলো একটা গ্যাং তারা বন জাল করতে শুরু করেছে। এ নিয়ে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে এর জেলা পুলিশ সুপার মহোদয়ের কাছে আগে আমরা লিখিতভাবে ইনফর্ম করেছিলাম। গত কয়েকদিন আগে আমাদের আদিনা সমবায় কোল্ড স্টোরেজে জাল বন নিয়ে যখন আলু নিতে আসে তখন ধরা পড়ে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশে খবর দিই, পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাই, ইনভেস্টিগেশন চলছে। গতকালকে একই ঘটনা নাগমাতা কোল্ড স্টোরেজে আবার কয়েকজন দুষ্কৃতিকারী জাল বন নিয়ে যখন আলু নিতে এসছে তখন আমরা পুলিশকে খবর দিয়েছি এবং পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। ইনভেস্টিগেশন চলছে এবং পুলিশ, আমরা মনে করি যে পুলিশ যথাযথ তদন্ত করে এই সমস্ত দুষ্কৃতিকারীদের পানিশমেন্ট দিবে। এবং আমরা কড়া বার্তা দিতে চাই যে কোনোভাবেই জাল বন্ডের যে র্যাকেট, এই রকেট মালদা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রির ক্ষতি করার চেষ্টা করছে, আমরা রুখে দাঁড়াবো। কৃষকদের মাল সংরক্ষণ করার দায়িত্ব আমাদের, সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। কৃষকদের উৎপাদিত পণ্য এই যে জাল বন্ড হচ্ছে, আমরা এর ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ এবং প্রশাসনের কাছে আবেদন করছি অতি সত্বর এই যে জাল চক্র আছে এই জাল চক্রকে ফাইন্ড আউট করে লফুল অ্যাকশন নেওয়ার জন্য। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হয়েছে বালুরঘাট পৌরসভা। দিন কয়েকের প্রবল বর্ষণে চকভেগু এলাকার আত্রাই নদীর বাঁধে ধস। উত্তরের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পুনর্ভবা নদী। বন্যার আশঙ্কায় দক্ষিণ দিনাজপুর জেলার বিস্তীর্ণ তপন এলাকা। মালদার কোল্ড স্টোরেজ এলাকায় বন জালিয়াতিকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনায় গ্রেপ্তার 5। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।